নমস্কার, আমি লীনা। আমি আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো এসএলএসটির 9-10-এর ইন্টারভিউ নিয়ে। আমি এডুকেশনের ছাত্রী। আমি ইন্টারভিউ দিয়েছি 11-12-এর জন্য। আমার শুধু কাউন্সেলিংটা বাকি। আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতার জন্যই আমি তোমাদের সামনে আসতে পারলাম, কারণ সেই অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে চাই। দেখো, একটা বিষয় বলে রাখি। প্রথমেই আমি অন্য একটি কথা বলে রাখি। আমার এই তুমি আপনির মধ্যে একটু সমস্যা আছে। আমি তুমিতেই থাকতে পছন্দ করি, তাহলে আমার কথার ফ্লোটা ভালো মতো আসে। তাই যারা আমার থেকে বয়সে বড় তাদের কাছে আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, 9-10-এর ক্ষেত্রে আমরা তো আমাদের যে সিলেবাসটা রয়েছে 9-10-এর, সেই সিলেবাসকে তো গুরুত্ব দিয়ে সেটি তো আমরা মুখস্থ করবই। এবার এই মুখস্থ করার সঙ্গে সঙ্গে একটি বিষয় বলে রাখি, আমরা যতটা না মুখস্থ করব তার থেকে অনেক বেশি কিন্তু আত্মস্থ করব। আসলে ইন্টারভিউটা হলো গিয়ে পার্সোনালিটি টেস্ট। এখানে তুমি কতটা বিষয়ের গভীরতাটা জানতে পারছো তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার ব্যক্তিত্ব কী রূপ, যেটি আমি ইন্টারভিউ দিয়ে এসে বুঝেছি। আমি বেশ ভালো রকম স্কোর করেছি কিন্তু ইন্টারভিউতে। এবার বলি যে আমরা তো বিষয় তো দেখব, অতি অবশ্যই বিষয় নিয়ে আমরা পড়ে যাব, কিন্তু এটা মনে রেখো যে বিষয় তো পড়লাম, আমরা যে সব কিছু পারবো, যা জিজ্ঞেস করবে তাই পারবো এমন নয়। আর সেই পারাটা বা না পারার ক্ষেত্রেই বলছি, না পারাটা যে আমাদের মার্কসের ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব বিস্তার করবে তেমনও নয়। কিন্তু তুমি সেই না পারাটাকে কীভাবে ট্যাকেল করছো সেটা কিন্তু দেখা হয় অনেক বেশি। এবার যেটা মেন বিষয়, যেটা আমার ইন্টারভিউ দিয়ে মনে হয়েছে যেটা ভীষণভাবে করণীয়, সেটা হলো আমরা কিন্তু আমাদের মধ্যে এমন একটি মনোভাবের জন্ম দেব, এই যে এই প্রিপারেশানটা নেওয়ার সময়কালীন, যখন ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ সেই সময়টার কথা বলছি, সেই মনোভাবটা হচ্ছে সিম্প্যাথেটিক এবং এমপ্যাথেটিক একটি মনোভাবের কিন্তু আমাদের জন্ম দিতে হবে। তার কারণ আমরা শিক্ষক শিক্ষিকা হব, আমাদের জ্ঞান যেমন প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজন কিন্তু আমাদের মধ্যে সিম্প্যাথেটিক আর এমপ্যাথেটিক মনোভাবের, যে মনোভাবটা কিন্তু অনেক বেশি দেখা হয়। দেখো, জ্ঞানের যে মাপ, মানে যার দ্বারা জ্ঞানকে পরিমাপ করা হয়েছে, সেটি কিন্তু করা হয়ে গেছে রিটেন টেস্টে। এখন দেখা হবে তুমি মানুষটা কেমন, তোমার বিচার বুদ্ধি কেমন, তোমার ভাবনা চিন্তা কেমন। তার জন্য খুব থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু বিশেষ করা হয় না, মানে করা হয় না সেরকম নয়, কিন্তু সেই সঙ্গে কিন্তু অনেক ক্ষেত্রেই তোমরা দেখতে পারবে যে থিওরির সঙ্গে সঙ্গে তোমার মনোভাব রিলেটেড কোশ্চেন করা হচ্ছে। তোমাদের এমন কিছু কোশ্চেন করা হবে যার দ্বারা তোমাদের মনোভাবটা বেরিয়ে আসতে পারে। তার জন্য বললাম মনোভাবটাকে কিন্তু সিম্প্যাথেটিক এমপ্যাথেটিক রাখতে হবে। এবার দেখো, হাজারো ইউটিউব চ্যানেল আছে, হাজারো কথা তারা বলবেন, বলুক, তোমরা ঘাবড়ে যেও না, নার্ভাস হয়ে যেও না। ওখানে যখন যাবে না, যে স্যার ম্যাডামরা থাকেন তারা এত সুন্দরভাবে ওয়েলকাম করবে, এত সুন্দর ব্যবহার করবে যে তোমরা অবাক হয়ে যাবে। হ্যাঁ, আরেকটি কথা, তোমাদের যে ডেমোর ক্ষেত্রে বলে রাখি, অন্তত 3টে ডেমো প্র্যাকটিস করে যাবে। কি করবে দেখো, 2-3 মিনিটের মতো প্র্যাকটিস করবে, আবার 10 না 7-8 মিনিটের মতো প্র্যাকটিস করবে। 2-3 মিনিটের মতো যখন প্র্যাকটিস করবে, জিনিসটাকে না ভাববে যে কিভাবে ওই 2-3 মিনিটে আমার পড়ানোর মধ্যে একটি আকর্ষণ সৃষ্টি হয়। কিছু কিছু শব্দ নির্বাচন করবে যা ওই 2-3 মিনিটের মধ্যে ভীষণ আকর্ষণীয় করে তোলে তোমার পড়ানোটাকে। আর 10-12 মিনিট হলে তো সেখানে তো অনেকটা সময় পাচ্ছ নিজের মনোভাবকে ব্যক্ত করার জন্য, সেখানে ঠিক আছে, সেটা তোমরা নিজেরা বুঝে করবে।
কিন্তু ওই যে 2-3 মিনিট সময়ও কিন্তু পেতে পারো, সেই সময় কিন্তু ওই 2-3 মিনিটকে জোর দিয়ে এমনভাবে ডিজাইন করে যাবে যাতে 2-3 মিনিটেই তোমার পড়ানোটা বিশেষ প্রভাব সৃষ্টি করতে পারে। আর বললাম মনোভাবে জোর দাও, নিজেদের মনোভাবে। নিজেদের মধ্যে বীরত্ব দেখিও না যে আমি সব পারি সব জানি, অহংবোধের প্রকাশ যাতে না হয়। ওখানে কিন্তু বললাম জ্ঞানের পরিমাপ তোমাদের করা হয়ে গেছে, এখন যেটা করা হবে সেটা হচ্ছে তোমার পার্সোনালিটি দেখা হবে, তুমি কি রূপ। এখানে কিন্তু গেম চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু গেম চেঞ্জার, এটা মাথায় রাখবে। তার মানে এই নয় যে ভয় পাওয়া, বললাম মনোভাবটাকে একটু অন্যরকমভাবে এখন লালন পালন করো, তাকে জন্ম দাও। একজন শিক্ষক শিক্ষিকা হতে গেলে যে ধরনের মনোভাবের অধিকারিণী বা অধিকারী হতে হয় তার ওপরে গুরুত্ব দাও, তবে তো তুমি ভালো শিক্ষক শিক্ষিকা হতে পারবে, তাই না? সকলে ভীষণ ভালো থাকো। আর যা যা টিপস যদি তোমাদের মনে হয় আমার থেকে প্রয়োজন, অতি অবশ্যই আমাকে বলো, আমি যতটা পারবো আমার দিক থেকে সাহায্য করার চেষ্টা করব। সকলে ভীষণ ভালো থেকো, আসি।